নমস্কার বন্ধুরা, দেখুন ব্যাগ গুছিয়ে নিচ্ছি, একটু বেরোতে হবে। দূরেই যাব আমি আর মেয়ে। টাটা করে নমস্কার করে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যে। মা আমাকে ছাড়তে যাচ্ছে, গড়িপা থেকে ট্রেনে তুলে দেবে। আমার ভাই আমাদের ব্যান্ডেল থেকে ট্রেনে তুলে দেবে। আমরা চলে গেলাম ব্যান্ডেলে, বসে আছি। এদিকে হাতিবাজারের ট্রেনটা দেখে মনে পড়ে গেল পূর্ণিয়ায় কত গেছি ট্রেনটায় করে। এরপর আমাদের ট্রেনে এসেছে, উঠে পড়েছি। মেয়েকে উপরে তুলে একা যেহেতু লাগেজগুলো সব ঠিকঠাক করে রেখে নিলাম। এরপরে চলুন ঘুমিয়ে পড়ি। টিফিন একটু খেয়ে ঘুম থেকে উঠে পড়েছি। সবাইকে গুড মর্নিং জানিয়ে আবার নতুন একটা দিনও শুরু করে দিলাম। তারপরে দেখুন বাইরে তাকিয়ে দেখি পাখিগুলো কি সুন্দর খেলছে। বাইরে একটুখানি বৃষ্টিও হয়েছে। মেয়েও আস্তে আস্তে উঠে পড়লো। ওকে একটু ফ্রেশ করিয়ে নিয়ে আসলাম, নিয়ে এসে একটু কিছু খেতে দিলাম, কেন ও তো রাতে ভারী কিছু খায়নি। একটু বাউলি খেতে দিয়েছি। এরপরে সব চা বাগান দেখতে দেখতে চলে গেছি। একটা বাচ্চার সঙ্গে মেয়ের সঙ্গে সঙ্গে খেলতে শুরু করেছে। ও পুচকি দেখে চলে এসছে। চা বাগান দেখতে দেখতে আমরা আমাদের জায়গায় পৌঁছে যাচ্ছি। কি সুন্দর লাগছে না চা বাগানগুলো। চা বাগান আর হচ্ছে গিয়ে আনারসের ক্ষেত, এই দেখতে দেখতে পৌঁছেছি। আকাশটা দেখুন কি সুন্দর, পুরো পরিষ্কার আকাশ, শরতের আকাশ। এইবার বুঝতে পারছেন তো কোথায় যাচ্ছি? হ্যাঁ, আজকে যাচ্ছি হচ্ছে বঙ্গাইগাঁও, আসাম। কেন যাচ্ছি? আজকে হাজব্যান্ডের ভীষণ শরীর খারাপ, তাই যাচ্ছি তাকে দেখতে। তাকে হসপিটালাইজড করতে হয়েছে। এবার এখান থেকে আমি আর মেয়েই যাচ্ছি। এক জায়গায় ট্রেনটা অনেকক্ষণ দাঁড়িয়েছিল, মেয়ে বোর হয়ে একটু নাচ করে নিল। এবার ট্রেনটা থেমে গেল, আমরা আমাদের গাড়িতে উঠে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আমার মেয়ে দেখুন নাকে আঙুল দিয়ে রয়েছে যাতে বমি না হয়। বাড়িতে চলে এসেছি। আজকের মতো এখানেই রাখছি। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।